মাছে ভাতে বাঙালির মাছ ছাড়া কি আর চলে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই যে কোরবানি ঈদের পর গোস্ত খেতে খেতে সবার প্রায় বিরক্তি চলে এসেছিল, সেজন্য ভাবলাম একটু মাছ সবজি রান্না করি। এই যে মাছ ভিজায় রেখেছিলাম, তারপরে মাছগুলো লবণ হলুদ মরিচ গুঁড়ো সব কিছু দিয়ে মাখায়ে যে তেলে একটু ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হলে আজকে মাছ ভুনা করব, কারণ মাছের ঝোল অতটা সেভাবে পছন্দ করে না কেউ আমার বাসায়। তো মাছগুলো ভালো করে এপাট ওপাট ভালো করে ভেজে নিয়ে দেন আমি এই ফ্রাই প্যানে আবার ভুনা করব। তো আসলে মাংস খেতে খেতে সবাই বলছিল যে আজকে একটু অন্যরকম কিছু রান্না করলে হয়। তো রাতের বেলা কি রান্না করব, ফ্রিজে অল্প একটু মাছ ছিল, কোরবানি ঈদের পর আসলে এভাবে বাজার করা হয় নাই। তো ভাবলাম যে এইটুকুতে আমাদের হয়ে যাবে সবার। তো এই জন্য মাছগুলো এই যে ভেজে উঠায় নিলাম। এখন এই যে একটু কড়াইয়ে পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে এর মধ্যে আমি মাছের সব মশলা দিয়ে মশলাটা কষায় নিব। আসলে আমি কাউকে রান্না শেখাচ্ছি না, আমার চেয়ে অনেক ভালো রাঁধুনি আপনারা আছেন, কিন্তু আসলে আমি যেভাবে খাই আমার দৈনন্দিন জীবনের আমি কিভাবে রান্না করি সেটাই আসলে আপনাদের সাথে শেয়ার করছি। এর মধ্যে লবণ হলুদ আর অল্প একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর অল্প একটু জিরার গুঁড়ো দিয়ে একটু মশলাটা কষায়ে আমি একটা বাটা মশলা করে রেখেছি, সেটা অল্প সামান্য পরিমাণ একটু দিয়ে বাটা মশলাটা একদিন আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে আসলে বাটা মশলাটা করে সংরক্ষণ করে রাখি। তাড়াহুড়োর মধ্যে যখন রান্না করি যেন ওটা আমার কাজ সহজ করে দেয়, এজন্য আমি আসলে মাসের প্রথমেই বাটা মশলাটা করে রাখি। যেহেতু আহনাবকে স্কুলে নিয়ে যেতে হয়, আমি ওভাবে আসলে সময় পাই না, ওর প্রাইভেট স্কুল সব মিলে অনেক ব্যস্ত থাকি, যেন মশলাটা করে রাখলে রান্না করতে আমার সুবিধা হয়। এই যে গল্প করতে করতে প্রায় মশলাটা কষা হয়ে গিয়েছে, এখন মাছগুলো দিয়ে নিলাম। সিম্পল একটা রান্না। এর মধ্যে আমি নামানোর আগে একটু ধনেপাতা আর একটু কাঁচা মরিচ দিয়ে নামায় ফেলবো, ব্যাস এটুকুই। আর একটা সবজির তরকারি করব। সবজিটা আসলে আমাদের বাসায় ভালোই সবাই পছন্দ করে। নামানোর আগে ধনেপাতা দিলে মাছে একটা সুন্দর ফ্লেভার আসে, আর কাঁচা মরিচ তো একটা ঘ্রাণ ছড়ায়। তো মাছ বসাই দিয়ে আমি আরেকটা চুলায় এই যে একটা পাতিল বসাই দিয়েছি, সামান্য তেল গরম করে পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটা এখানেও একটু লাল লাল করে নিব। আসলে পেঁয়াজ কুচি লাল করে করা যায়, আবার আপনি এভাবেও করতে পারবেন, তবে এক এক সময় আমার যখন যেটা মনে হয় সেভাবেই করি, আমার সুবিধার্থে, কাজের সুবিধার্থে আসলে যেটা যেভাবে হয়। লবণ একটু দিলাম, তারপরে একটু হলুদের গুঁড়ো দিব, দেন আমি একটু মরিচের গুঁড়ো দিয়ে এই মশলাটা সেমভাবে রান্না কষায় নিব। তারপরে আপনার আর একটু ধনে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম, দিয়ে এখানে মশলাটা তেল ওঠা পর্যন্ত কষাবো। মশলা কষানোর ফাঁকে ফাঁকে আমি আবার মাছ ভুনাটাও রেডি করে ফেললাম। নামানোর আগে একটা ভাজা মশলা দিয়ে নিলাম, ভাজা মশলা দিয়ে মাছটা এই যে উলট পালট করে দিয়ে পরে আমি এটা একটা প্লেটে উঠায় রাখবো। আসলে মাছ ভুনা করাটা খুব একটা জটিল রান্না না, এটা সবাই পারে। তারপরে যে আমার এই বাটা মশলাটা দিয়ে অল্প এখানে একটু দিয়েছি, আসলে এই মশলাটা আমি সব রান্নাতে ইউজ করি। এর মধ্যে আমি রাইস কুকারে ভাতও করে ফেলেছি, আর এই যে সব সবজি কেটে ধুয়ে রেখেছি। এর মধ্যে আছে বেগুন, সজনে ডাঁটা, তারপরে কচুরমুখী, আমাদের এলাকায় কচুরমুখী বলে, জানি না কে কী নামে বলেন, আমরা কচুরমুখী বলি। তারপরে এই যে সমস্ত সবজি দিয়ে ভালো করে মশলাটা কষায়ে সবজি সহ নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে তারপরে আমি এখন একটু আরেকবার নেড়ে দিয়ে পানি দিয়ে দিব।
পানি দিয়ে একটু হালকা ঝোল ঝোল করে রাখবো, কারণ যেহেতু মাছে ঝোল নাই, মাছ ভুনা করছি, এখানে ঝোল না হলে আসলে খেতে পারবে না কেউ। তো একটু ঝোল দিলাম, ঝোল দিয়ে একটা বলক আসার পরে আমি ধনে পাতা দিয়ে পরে এটা নামায় ফেললে আসলে এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো এই রান্না করার ফাঁকে ফাঁকে ভাবলাম যে আপনাদের আমার জানালা দিয়ে একটা সুন্দর ভিউ দেখা যায়, তা আপনাদের সাথে একটু শেয়ার করি যে আসলে রাতে পরিবেশটা কেমন লাগে। তো এই যে আমার জানালার দিয়ে দেখা যায়